কি কফি খেতে ভালো লাগে? আপনি কফি লাভার? আপনারা চিন্তা করতেছেন যে এমন একটা ফ্রেগ্রেন্স নিবেন যেটা থেকে কফির মতো স্মেল আসে। চলেন আজকে একটা ফ্রেগ্রেন্স নিয়ে কথা বলা যায়। ক্যাফি ফ্র্যাপে। লুক এট দ্য বক্স ম্যান। চলেন একটু আনবক্স করি। এইভাবে খুলবেন। ও ওয়াও! মানে একটা রাজকীয় ভাইব চলে আসতেছে না? এটা বোঝাই যায় না যে আপনার ২৮০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে পারফিউম। এটা একটা জিনিস ফেক করতেছে জানেন? এইটা আপনার ২৮০০-২৯০০ টাকা হওয়ার রিজন আছে। আপনারা চিন্তা করতে পারেন যে এত সুন্দর আপনার কোয়ালিটি ফ্রেগ্রেন্সের, এত সুন্দর ডিজাইন, বক্স, রাজকীয় হেন-তেন করতেই পারেন, তাই না? কারণ যেই দাম, সেই দাম হিসাবে সবার মাথায় এইটা আসবে, তাই না? কিন্তু কাহিনী হইতেছে এটা কিন্তু প্লাস্টিকের জিনিস। মানে ইটস নট লাইক যে আপনার কাচের বোতল। সো এই জায়গায় এরা গেমটা খেলে গেছে। আমি ইউজুয়ালি ফাঁকা স্প্রে করি না, বাট তারপরেও ইদানিং মনে হইতেছে যে একটু করা দরকার সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে স্প্রেয়ারের কোয়ালিটিটা কেমন। মোটামুটি মানে খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না। এনিওয়ে এখন আসেন আমরা একটু স্প্রে করি জিনিসটা, স্প্রে করে বুঝি যে আসলে এই ব্যাপারটা কি কফির মতো নাকি। 1 2 3 4 5 6 7 বেশি দিলাম না বিকজ অনেক মিষ্টি জিনিস প্লাস হচ্ছে এখন গরমকাল। গরমকালে এরকম মিষ্টি জিনিস কিন্তু আপনার খুব একটা বেশি দিলে মানে ভাল লাগে না গায়ে, ঠিক আছে? সো এই কারণেই একটু কমই দিতেছি। এখন এটা ড্রাই ডাউন হওয়ার অপেক্ষা করি। ড্রাই ডাউন হয়ে গেছে। চলেন এখন দেখা যাক যে এইটা কিরকম আমি ফিল করতেছি। শুনেন ভাই, আপনি যদি আসলেই কফি লাভার হন, ঠিক আছে? মানে হচ্ছে আপনি কফির প্রতি আপনার একটা আলাদা প্যাশন আছে, তাহলে ডোন্ট গেট দিস ওয়ান অ্যাকচুয়ালি। কারণ কি ভাই জানেন? যে যারা আসলেই কফি পছন্দ করে, তারা আমার সাথে রিলেট করতে পারবে। জিনিসটা হইতেছে যে ধরেন, আসল যে কফির টেস্ট, সেই কফি কিন্তু অনেক কড়া হয়, ঠিক আছে? অ্যান্ড ওইটার যে ফ্লেভার, ওইটা ভাই আউট অফ দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড আমরা বাংলাদেশে যেসব কফি-টফি খাই, সেগুলো একটাও আসল কফির টেস্ট না। আমরা হইতেছে সবই হইতেছে নকল জিনিস খাই। অ্যান্ড নকল জিনিসটা কিন্তু খাইতে এত খারাপ লাগে না। এখন আসেন আমি বলি যে এইটা থেকে আমি কি ফিল পাইতেছি, হ্যাঁ? নেসক্যাফের ওই যে ইনস্ট্যান্ট কফিগুলো আছে না? ওইগুলা যদি আপনি আহ, খান, ওইটার যে ফ্লেভার, তারপর ধরেন আমরা যে বিভিন্ন ক্যাফে শপগুলো আছে, নর্থ এন্ড, তারপর ক্রিমসন কাপ, এইসব জায়গায় যে ওই যে আপনার লাটে পাওয়া যায় না, স্পেশালি হেজেলনাট লাটে, ওইটার একটা স্মেল আসে। কিন্তু দেন এগেইন এগুলা রিয়েল কফির ফ্লেভার না। সো এরকম ফ্লেভার যদি আপনি পছন্দ করেন, দেন ইট ইজ গুড। এখন আরেকটা জিনিস ঘটতেছে, সেটা হইতেছে ব্যাকগ্রাউন্ডে আমি হালকা হালকা একদম হালকা একটু কোকোনাটের ফ্লেভার পাইতেছি। এখন কোকোনাটের ফ্লেভার আমার এমনি জমে না, বাট তারপরেও খারাপ লাগতেছে না। এইটা আরেকটা জিনিসের সাথে আমার ভালোই মিল লাগতেছে, সেটা হইতেছে ওই যে বাংলাদেশে আপনার কিছু কিছু আপনার ওই যে দোকান আছে না, যেখানে হইতেছে আপনার ওই যে কাচের একটা শেলফে আপনার বিস্কিট, তারপর হইতেছে বিভিন্ন ধরনের কেক, তারপর সল্টেড বিস্কিট, এই সব কিছু সেল করে একই জায়গায়। সো ওই সব জায়গায় যে একটা বিস্কিট পাওয়া যায় না, ওই যে মিষ্টি একটা বিস্কিট, আমার কাছে ওইরকম লাগতেছে, ঠিক আছে? সো এইটা হলো কথা। এখন আপনাদের যদি এরকম টাইপের ফ্লেভার ভাল লাগে, তাহলে গো ফর ইট। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এটার পারফরমেন্স কেমন, তাই তো? ওয়েল পারফরমেন্স আমি বলবো খারাপ না, ভালোই। আমার স্কিনে ধরেন 4.5 ঘন্টা থাকে। অ্যান্ড আমি কিন্তু বারবার বলতেছি যে আমার স্কিনটা কিন্তু বেস্ট এক্সাম্পল হইতে পারে না। এনিওয়ে এখন আসি প্রজেকশনে। প্রজেকশন খুবই সুন্দর, মানে 10-এ 8 পাওয়ার মতো প্রজেকশন। বোঝা যায় যে আপনি একটা আপনার ফ্রেগ্রেন্স অ্যাপ্লাই করে আসছেন। আর ধরেন আপনার 5 ফিট দূর থেকে, 5 ফিট না বেশি বলে ফেলাইছি, আপনার 3.5 বা 4 ফিট দূর থেকে মানুষজন বুঝবে যে আপনার গায়ে একটা ফ্রেগ্রেন্স আছে। এখন এটা কাদের জন্য? ধরেন যারা একটু মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে বা একটু কুকি বা এই যে এরকম লাটে টাইপের জিনিস পছন্দ করে, তাদের জন্য এইটা সুইটেবল। বাট আপনারা যদি মিষ্টি জিনিস পছন্দ না করেন, ডোন্ট গেট দিস। বা এরকম যদি লাটে টাইপ জিনিস পছন্দ না হয়, তাহলে ঠিক আছে, আপনাদের নেওয়ার দরকার নেই। এইটা
এমন একটা ফ্রেগ্রেন্স যেটা হইতেছে মানে আমার কাছে পারফিউম লাগে না। আমার বউও সেম কথা বলছিল। এইটা মোর লাইক আমার কাছে মনে হয় যে আমি এটা খায়া ফেলবো। খায়া ফেলতে মন চায়। নট লাইক মানে আমি গায়ে এপ্লাই করব। ধরেন এটা যখনই আমার সামনে আসে তখন মনে হয় যে মুখটা হা করি, হা কইরে মুখের ভিতর কয়েকটা স্প্রে দিই। সো জিনিসটা হইতেছে এরকম মানে বিদেশের ভাষায় মনে হয় এটা কি বলে জানি গোরমাট প্রবাবলি, যেগুলো হইতেছে খায়া ফেলতে মন চায় এই টাইপের ফ্রেগ্রেন্স। অ্যান্ড কম দামের মধ্যে এই টাইপের ফ্রেগ্রেন্স কিন্তু খুব একটা খারাপ না আসলে। এখন এটা কি গরমকালের জন্য সুইটেবল না? এটা গরমকালের জন্য একদমই সুইটেবল না। এটা হইতেছে শীতকালের জন্য একটা ভালো পারফিউম হইতে পারে, বিকজ গরমকালে না এত মিষ্টি জিনিস ভাই মানে একটু দমবন্ধ লাগে আর কি। আমি কি পার্সোনালি রাখবো? প্রাইস পয়েন্ট অনুযায়ী ধরেন এটা তো দাম খুব একটা বেশি না, যেটা বললাম যে ২৮০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে লাফালাফি করে। এই দামে আপনারা যদি এরকম একটা ফ্রেগ্রেন্স পান, যেটা কাচের বোতল না, আই নো, বাট ইটস গুড। আরেকটা জিনিস, এটা কিন্তু ভাই উপর থেকে এইভাবে ধরতে যায় না, জিনিসটা কিন্তু থাকবে না। সো এই কাজ ভুলেও করেন না। ফ্রেগ্রেন্স হিসাবে আমি এটাকে কত দিব? উম, মিষ্টি ফ্রেগ্রেন্স হিসাবে 10-এ সলিড 7 পাবে। বাট পার্সোনালি কি আমার পছন্দ এত মিষ্টি? এত বেশি মিষ্টি আমার জমে না আসলে। খুব বেশি মিষ্টি হলে না আমার কাছে মনে হয় যে জিনিসটা একটু ফেমিনিন। অ্যান্ড ইউনো আমার যেই বড় বড় দাড়ি, এই বড় দাড়ির সাথে এত মিষ্টি ফ্রেগ্রেন্স যায় না আসলে। আমার একটু জংলি জংলি ফ্রেগ্রেন্স লাগে। থ্যাংক ইউ।